হরে কৃষ্ণ। স্বর্গ এবং নরক এই দুটি কথার সাথে আমরা সকলেই পরিচিত। আমরা শুনে এসেছি যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমরা স্বর্গে যাব, আবার যদি খারাপ কর্ম করি তাহলে আমরা নরকে যাব। অর্থাৎ স্বর্গে গিয়ে আমরা স্বর্গের সুখ লাভ করব এবং নরকে গিয়ে যদি আমরা নরকে যাই তাহলে আমরা নরকের যন্ত্রণা ভোগ করব। তবে আমরা এটা জানি না স্বর্গের সুখ কী এবং নরকের যন্ত্রণাটাই কী। শুধু আমরা শুনে এসেছি স্বর্গের সুখ কেমন এবং নরকের যন্ত্রণা কেমন, কিন্তু আমরা কখনো অনুভব করিনি। কিন্তু আপনি এই জীবনেই, এই জীবিত থাকা অবস্থায় সেই স্বর্গের সুখ কেমন এবং নরকের যন্ত্রণা কেমন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। তবে আজকে আমি আলোচনা করব স্বর্গের যে সুখ, সেই সুখ কেমন হয়, স্বর্গ ঐশ্বর্য সুখ, সেই সুখ আমরা এই জগতে থেকেই জীবিত থাকা অবস্থায় কিভাবে লাভ করতে পারি। আপনি স্বর্গের যে সুখ তা অনুভব করবেন এই জীবনে যদি আপনি এই 6টা জিনিসকে লাভ করতে পারেন। এই 6টা জিনিস যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনি এই জীবনেই, এই জীবিত থাকা অবস্থায় স্বর্গের যে সুখ তা অনুভব করবেন। আসুন আমরা জেনে নিই সেই 6টি জিনিস কি। আমরা কিভাবে স্বর্গের সুখ অনুভব করতে পারি তা মহাভারতে বিদুর সংবাদে বর্ণিত রয়েছে। বিদুর মহাশয় তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে এই কথাগুলি বলছেন। প্রথমটি হলো অর্থাগমনিত্যম, অর্থাৎ আপনার গৃহে যদি প্রতিদিন অর্থ আসে, অর্থাৎ আপনি যদি প্রতিদিন ইনকাম করেন তাহলে আপনার কোনো অভাব থাকবে না। আপনার ইচ্ছা মতো আপনি খাওয়া দাওয়া চলাফেরা আপনি আপনার ইচ্ছা মতো সেই অর্থ খরচ করতে পারবেন। অর্থাৎ প্রথমটি হলো আপনার গৃহে যদি নিত্যদিন অর্থাৎ প্রতিদিন অর্থ আসে তাহলে আপনি স্বর্গের যে সুখ তা অনুভব করবেন। আর দ্বিতীয়টি হলো অরোগিতাচ, অর্থাৎ আপনার যদি কোনো রোগ বিসুখ না থাকে, অসুখ বিসুখ যদি আপনার না থাকে তাহলে আপনি শান্তিতে বসবাস করবেন এবং ভালোভাবে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন। 3 নম্বরটি হলো প্রিয়াচ ভার্যা, আপনার যদি একজন সুন্দরী রমণী থাকে অর্থাৎ সুন্দরী স্ত্রী থাকে, আপনার যদি সুন্দরী স্ত্রী থাকে তাহলে আপনি এই জীবনেই আপনি সেই স্বর্গের সুখ অনুভব করবেন। আপনার সেই সুন্দরী রমণী থাকলে হবে না, সেই সুন্দরী রমণীকে হতে হবে প্রিয় বাদিনীচ, অর্থাৎ 4 নম্বর হলো প্রিয় বাদিনীচ, মানে আপনার প্রিয়া অর্থাৎ আপনার স্ত্রী মিষ্টভাষী হতে হবে। যদি আপনার স্ত্রী মিষ্টভাষী হয় তাহলে সংসারে আপনাদের কোনো কলহ, কোনো দ্বন্দ্ব থাকবে না, তাহলে আপনি স্বর্গের সেই সুখ অনুভব করতে পারবেন। তাহলে প্রথমটি কি হলো, আপনার গৃহে নিত্য অর্থ আগমন হতে হবে, মানে অর্থ আসতে হবে। আর দ্বিতীয়টি হলো আপনার কোনো অসুখ বিসুখ থাকা যাবে না। আর তৃতীয়টি হলো আপনার একজন সুন্দরী স্ত্রী থাকতে হবে। আর 4 নম্বরটি হলো সেই সুন্দরী স্ত্রী যদি মিষ্টভাষী হয়। এবং 5 নম্বরটি হলো পুত্রচ্চ বাস্য, অর্থাৎ আপনার পুত্র যদি আপনার কথা শুনে, আপনার কথা মতো চলাফেরা করে, অর্থাৎ সুপুত্র হয়। পুত্র যদি ভালো হয় তাহলে আপনি এই জীবনেই স্বর্গের সুখ অনুভব করবেন। কারণ আপনি বিবাহ করার ফলে আপনার সমস্ত আসক্তি, সমস্ত সুখ আপনার স্ত্রীর উপর পড়বে। আর আপনার গৃহে যখন কোনো সন্তান হবে সেই সমস্ত সুখ আপনার সেই সন্তানের উপর গিয়ে পড়বে। আর সেই সন্তান যদি সুসন্তান হয় তাহলে আপনি স্বর্গের যে সুখ সেটা অনুভব করতে পারবেন। এবার 6 নম্বরটি হলো অর্থ করিচ বিদ্যা, অর্থাৎ আপনি যে বিদ্যা লাভ করেছেন সেই বিদ্যা যদি আপনি কাজে লাগাতে পারেন। ধরুন আপনি গান শিখেছেন, সেই গান যদি আপনি আপনার এই জীবনে কাজে লাগাতে পারেন, যে কোনো বিদ্যা হতে পারে, সেই বিদ্যা যদি আপনি এই জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনি স্বর্গের যে সুখ সেটা অনুভব করতে পারবেন। তাহলে আপনি স্বর্গের যে সুখ, ঐশ্বর্য সুখ যদি আপনি এই জীবনে পেতে চান অর্থাৎ অনুভব করতে চান তাহলে আপনাকে এই 6টি জিনিস আপনাকে লাভ করতে হবে। প্রথমটি হলো আপনার গৃহে নিত্য অর্থ আগমন হতে হবে। দ্বিতীয়টি হলো আপনার কোনো অসুখ বিসুখ থাকা যাবে না। তৃতীয়টি হলো আপনার একজন সুন্দরী রমণী অর্থাৎ স্ত্রী থাকতে হবে। আর চতুর্থ হলো সেই সুন্দরী রমণী হলেই হবে না, তাকে মিষ্টভাষী হতে হবে। আর 5 নাম্বার হলো আপনার পুত্র আপনার কথা মতো যেন চলে। আর 6 নাম্বারটি হলো আপনি যে বিদ্যা অর্জন করবেন সেই বিদ্যা যেন আপনি এই জীবনে কাজে লাগাতে পারেন। যদি আপনি এই 6টা জিনিস আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি এই জগতেই জীবিত থেকেই আপনি স্বর্গের যে সুখ সেটা অনুভব করতে পারবেন। হরে কৃষ্ণ। এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।